আমাদের চ্যানেলে আবার স্বাগতম। আজ আমরা আইরিশ পৌরাণিক কাহিনীর একটি কিংবদন্তি ব্যক্তিত্ব বংশীর ভয়ঙ্কর এবং ভুতুড়ে জগতের সন্ধান করছি। তার শীতল আর্তনাদ থেকে শুরু করে মৃত্যুর আগমনকারী হিসাবে তার অশুভ ভূমিকা পর্যন্ত বংশীর উপস্থিতি বহু শতাব্দী ধরে মানুষকে আতঙ্কিত ও মুগ্ধ করেছে। আসুন তার উৎস, তার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং তার কিংবদন্তিকে বাঁচিয়ে রাখার গল্পগুলি অন্বেষণ করি। দ্য ব্যানশি বা আইরিশ ভাষায় বিনসো অনুবাদ করে ওমেন অব দ্য ফেয়ারি মাউন্ড বা ফেয়ারি ওমেন। আইরিশ লোককাহিনীতে তাকে এক ধরনের পরী বা আত্মা হিসাবে বিবেচনা করা হয়, যা তার শোকের বিলাপের জন্য পরিচিত, যা পরিবারের একজন সদস্যের মৃত্যুর পূর্বাভাস দেয়। অধ্যায় ১, উৎস এবং বর্ণনা। বংশীর উৎপত্তি প্রাচীন সেল্টিক পুরাণ থেকে পাওয়া যায়। তাকে প্রায়শই লম্বা, প্রবাহিত চুলের সাথে একজন মহিলা হিসাবে চিত্রিত করা হয়, সাধারণত একটি ধূসর বা সাদা পোশাক পরে থাকে। তার চেহারা পরিবর্তিত হয়, কখনো কখনো তাকে একজন সুন্দরী তরুণী হিসাবে দেখা যায়, আবার কখনো কখনো একটি বৃদ্ধ, হাগার্ড ক্রোন হিসাবে দেখা যায়। তার রূপ নির্বিশেষে, তার ছিদ্র করা হাহাকার তার সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য। মধ্যযুগীয় সাহিত্যে বংশীকে তুয়াথা দে দানানের সাথে যুক্ত একটি আত্মা হিসাবে বর্ণনা করা হয়েছে, একটি অতিপ্রাকৃত প্রাণীর পৌরাণিক জাতি যারা সেল্টদের আগমনের আগে আয়ারল্যান্ডে বসবাস করেছে। কিছু গল্প থেকে জানা যায় যে বংশী হল একজন মহিলার আত্মা যিনি প্রসবের সময় বা দুঃখজনক পরিস্থিতিতে মারা যান, যা তার পরিবারের জন্য চিরতরে শোক করতে বাধ্য। অধ্যায় ২, বংশীর হাহাকার। বংশীর হাহাকারকে বলা হয় মৃত্যুর আগমনকারী। এটা বিশ্বাস করা হয় যে নির্দিষ্ট আইরিশ পরিবারের একজন সদস্যের মৃত্যুর আগে তার কান্না শোনা যায়। হাহাকারকে কান্না, চিৎকার এবং বিলাপের মিশ্রণ হিসাবে বর্ণনা করা হয়েছে, যে কেউ এটি শুনে তার রক্ত ঠান্ডা করতে সক্ষম। কিংবদন্তি অনুসারে বংশী নিজে মৃত্যু ঘটায় না, তবে একটি সতর্কতা হিসাবে কাজ করে। তার হাহাকার একটি সংকেত যে কেউ মারা যাচ্ছে, পরিবারকে প্রস্তুত করার এবং তাদের বিদায় জানাতে সময় দেয়। অধ্যায় ৩, ঐতিহাসিক বিবরণ এবং দর্শন। ইতিহাস জুড়ে বংশী দর্শনের অসংখ্য বিবরণ রয়েছে। প্রাচীনতম লিখিত রেকর্ডগুলির মধ্যে একটি ১-৪ শতকের অ্যানালস অব দ্য ফোর মাস্টার্স থেকে পাওয়া যায়, যেখানে একজন বংশীর আর্তনাদ একজন সম্ভ্রান্ত ব্যক্তির মৃত্যুর আগে বলা হয়েছে। অনেক আইরিশ পরিবার, বিশেষ করে ওনিলস, ওব্রিয়েন্স, ওকনর্স এবং কাভানাঘের মতো প্রাচীন বংশের গল্প প্রজন্মের মধ্যে চলে গেছে। এই পরিবারগুলি বিশ্বাস করত যে তাদের বংশী একজন রক্ষক, তাদের আনুগত্য এবং কর্তব্য থেকে আসন্ন মৃত্যুর বিষয়ে সতর্ক করে। অধ্যায় ৪, আঞ্চলিক ভিন্নতা এবং অনুরূপ মিথ। বংশী আয়ারল্যান্ডের জন্য অনন্য নয়। অনুরূপ কিংবদন্তি অন্যান্য সংস্কৃতিতে বিদ্যমান। স্কটল্যান্ডে বিন্নিঘে বা ধোয়ার মহিলা আছে, যারা মারা যেতে চলেছে তাদের রক্তমাখা কাপড় ধুতে দেখা যায়। ওয়েলশ পৌরাণিক কাহিনীতে সিহাইরাত হল একটি ভুতুড়ে হাহাকার যা মৃত্যুর পূর্বাভাস দেয়। এই আঞ্চলিক বৈচিত্র্যগুলি মৃত্যু এবং অতিপ্রাকৃতের প্রতি একটি সাধারণ মানুষের মুগ্ধতা নির্দেশ করে। বংশী এবং তার সহযোগীরা আমাদের মৃত্যুর অনুস্মারক এবং জীবিত এবং মৃতের মধ্যে পাতলা পর্দা হিসাবে কাজ করে। অধ্যায় ৫, জনপ্রিয় সংস্কৃতিতে বংশী। বংশীয় জনপ্রিয় সংস্কৃতিতে তার পথ তৈরি করেছে। সাহিত্য এবং কবিতা থেকে চলচ্চিত্র এবং টেলিভিশন শোতে তার ভুতুড়ে উপস্থিতি দর্শকদের বিমোহিত করে চলেছে। আধুনিক মিডিয়ায় বংশীকে প্রায়শই একটি ভয়ঙ্কর চিত্র হিসাবে দেখা যায়, তার হাহাকার একটি শক্তিশালী প্লট ডিভাইস হিসাবে কাজ করে। টিন উলফ এবং অতিপ্রাকৃত এর মতো শোগুলি বংশীকে নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, সমসাময়িক গল্প বলার সাথে ঐতিহ্যবাহী লোককাহিনীকে মিশ্রিত করেছে। অধ্যায় ৬, মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক তাৎপর্য। মৃত্যুর আগমনকারী হিসেবে বংশীর ভূমিকা মানুষের গভীর উপস্থিত ভয়কে টেপ করে। তার হাহাকার অজানা এবং অনিবার্যতার প্রতীক, মৃত্যু এবং পরকাল সম্পর্কে আমাদের উদ্বেগের সাথে অনুরণিত। বিশেষজ্ঞ ১, বাঁশির কান্না শুধু একটি সতর্কবার্তার চেয়েও বেশি কিছু। এটি আমাদের সম্মিলিত মৃত্যু ভয়ের প্রতিফলন। অনেক উপায়ে সে শোক এবং দুঃখকে প্রকাশ করে যা প্রিয়জনের হারানোর সাথে থাকে। বিশেষজ্ঞ ২, সাংস্কৃতিকভাবে বংশী ঐতিহ্যের অভিভাবক হিসাবে কাজ করে, পরিবারগুলিকে তাদের পূর্বপুরুষের অতীতের সাথে সংযুক্ত করে এবং তাদের শোক ও স্মরণের গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। অধ্যায় ৭, আধুনিক দিনের বিশ্বাস এবং সাক্ষাৎ। সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও আয়ারল্যান্ডের কিছু অংশে বংশীর প্রতি বিশ্বাস বজায় রয়েছে। আধুনিক এনকাউন্টার, যদিও বিরল, এখনও রিপোর্ট করা হয়। কিছু লোক দাবি করেছে যে তারা গভীর রাতে তার আর্তনাদ শুনেছে বা প্রাচীন সমাধিস্থলের কাছে তার ভৌতিক রূপ দেখেছে। স্থানীয় ১, আমার মনে আছে আমার দাদি আমাকে বংশী সম্পর্কে বলেছিলেন। তিনি শপথ করেছিলেন যে আমার চাচা মারা যাওয়ার আগে তিনি তার কান্না শুনেছিলেন। এটি একটি গল্প যা আপনার সাথে থাকবে। স্থানীয় ২,
আপনি বংশীকে বিশ্বাস করেন বা না করেন, তার কিংবদন্তি আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এটি অতীতের সাথে আমাদের সংযোগ এবং এখনও আমাদের ঘিরে থাকা রহস্যগুলির একটি অনুস্মারক। অধ্যায় ৮ বংশীর উদ্দেশ্য কি বংশীকে কান্নাকাটি করতে এবং আসন্ন মৃত্যুর বিষয়ে সতর্ক করে। অনেক গল্পে তার উদ্দেশ্য প্রেম এবং কর্তব্যের মধ্যে নিহিত। একজন পরিবারের অভিভাবক হিসেবে তিনি যাদের জীবনে একবার ভালোবাসতেন তাদের জন্য শোক প্রকাশ করে। তার হাহাকার তার দুঃখের প্রকাশ এবং তার বংশধরদের রক্ষা করার তার আকাঙ্ক্ষা। অন্যান্য গল্পে বংশীর হাহাকারকে জীবনে সংঘটিত পাপের জন্য অভিশাপ বা শাস্তি হিসাবে দেখা হয়। তার কান্না উভয়ই একটি তপস্যা এবং অন্যদের জন্য একটি সতর্কবাণী, অতীত কর্মের পরিণতিগুলির একটি অনুস্মারক। বংশীর স্থায়ী উত্তরাধিকার আইরিশ পৌরাণিক কাহিনীর সবচেয়ে উদ্দীপক ব্যক্তিত্বের মধ্যে বানশি রয়ে গেছে। তার শোকের আর্তনাদ যুগে যুগে প্রতিধ্বনিত হতে থাকে, মৃত্যুর অনিবার্যতা এবং লোককাহিনীর স্থায়ী শক্তির একটি শীতল অনুস্মারক। বংশী জগতের এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তবে অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবং যদি আপনার নিজের কোনো বাঁশির গল্প থাকে, আমরা সেগুলি শুনতে চাই। পরবর্তী সময় পর্যন্ত কৌতূহলী থাকুন এবং বিশ্বের রহস্যগুলি অন্বেষণ করতে থাকুন। পরের ভিডিওতে দেখা হবে।